অনেকটা থমথমে পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পাশেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং তাদের দুজনকেই কিন্তু স্বাভাবিক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং চলে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এবং দর্শক তারা কিন্তু আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং এই মুহূর্তে কিন্তু দুইটি ক্যাম্পাসের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দুই পাশে অবস্থান করছেন এবং মাঝামাঝি অবস্থানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা রয়েছেন এবং দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে স্বাভাবিক শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং ঢাকা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং দফায় দফায় তাদের সংঘর্ষ হয়েছে এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে কিন্তু হামলা চালিয়েছে এবং ভাঙচুর তারা করেছে এবং তারপরই কিন্তু সন্ধ্যার পর এই বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। শুরুর দিকে স্বাভাবিক উত্তেজনা থাকলেও পরবর্তীতে কিন্তু সেটি সংঘর্ষে রূপ নেয় এবং এই মুহূর্তে কিন্তু দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীরাই দুই দিকে অবস্থান করছেন এবং মাঝামাঝি অবস্থানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন। অনেকটা থমথমে পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পাশেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং তাদের দুজনকেই কিন্তু স্বাভাবিক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং চলে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে দুইটি রাস্তায় কিন্তু অবস্থান করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মাঝামাঝি অবস্থানে তারা এই মুহূর্তে রয়েছেন। দর্শক আপনারা জানেন যে সন্ধ্যার পর থেকে স্বাভাবিক তাদের ঘটনার পরপরই কিন্তু তারা উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়। আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য যারা রয়েছে তাদের দুইটি গ্রুপের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু দুই পাশে অবস্থান করছেন এবং মাঝামাঝি অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে মধ্যরাতের যে সংঘর্ষ সেই সংঘর্ষে দর্শক দুই গ্রুপেরই শিক্ষার্থী যারা রয়েছে দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীরাই কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন।
তাদেরকে সরিয়ে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন। দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় যে সংঘর্ষের রূপ নিয়েছে। তবে দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের আরো বেশ কয়েকটি গাড়ি এখানে এসে যুক্ত হয়েছেন। আমরা সেনাবাহিনীর আরো কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি, তারা এসেছেন এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য, পুলিশ সদস্য সহ বেশ কয়েকটি গাড়ি কিন্তু এই মুহূর্তে এসেছেন। পরিস্থিতি সর্বাত্মক স্বাভাবিক করার যে চেষ্টা সেটি কিন্তু তারা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে দুই পাশ থেকে শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন দর্শক সেনাবাহিনীরা এই মুহূর্তে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা চলে গেছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চলে যাচ্ছেন এখান থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আবারও এখানে অবস্থান করছেন সেনাবাহিনী। তো আমরা পুলিশ সদস্যদেরকে বুটেক্সের সামনে থেকে যেমনটা দেখছি যে চলে যাচ্ছেন তারা। দর্শক দুই শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে।